ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট ক্যাচ এ ফলিং নাইফ। মানে যখন দাম দ্রুত কমবে তখন সব টাকা একবারে ঢালবেন না। এবার আসুন আজকের আলোচনা শুরু করি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা দেখছি সোনার দাম কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড নিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সোনার দাম কমছে আর সোনার দাম কতটা কমবে? আমরা জিও পলিটিক্যাল রিজনগুলোকে যদি না বুঝি তাহলে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। আমি আজকে আপনাকে কিছু গ্লোবাল ইনফরমেশন দেব, তারপর আমি অ্যানালিসিস করব। প্রথমেই বলি, ডলার ইন্ডেক্স মজবুত হয়েছে। ট্রাম্পের বাণিজ্যিক আগ্রাসন কিছুটা কমার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনা ডলারে কেনাবেচা হয়, তাই ডলার শক্তিশালী হলে সোনার দাম কমবে। এবার আসি সুদের হারের কথায়। ফেডারেল রিজার্ভ যদি সুদের হার না কমায় তাহলে সোনা ধরে রাখার অপরচুনিটি কস্ট বেড়ে যাবে। ফলে বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে বন্ডের দিকে ঝুঁকছেন। ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তির কথা না বললেই নয়। ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিনিময়ে আমেরিকার শুল্ক কমানোর ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। যুদ্ধের আশঙ্কা বা উত্তেজনা কমলে সোনা মানে সেফ হেভেন এর চাহিদাও কিন্তু কমে যায়। আরেকটা কথা ভুললে চলবে না, সেটা হচ্ছে প্রফিট বুকিং। গত এক বছরে সোনা প্রায় 40% রিটার্ন দিয়েছে। ফলে এখন বড় বড় হেজ ফান্ড আর ইনস্টিটিউশনাল ইনভেস্টররা চড়া দামে সোনা বিক্রি করে লাভ ঘরে তুলতে চাইছেন। এবার প্রশ্ন হলো, সোনার দাম কতটা কমতে পারে? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সোনার দাম আরও কতটা কমবে। টেকনিক্যাল অ্যানালিসিস আর ম্যাক্রো ইকোনমিক্স বিশ্লেষণ করলে দেখা যায় যে এর দুটো ইম্প্যাক্ট আছে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম মানে স্বল্প মেয়াদে যদি আমি দেখি, তাহলে আগামী কয়েক মাসে সোনার দাম আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি 4,500 থেকে 4,600 ডলার পর্যন্ত নেমে আসতে পারে। ভারতে এর প্রভাব পড়বে, ফলে 10 গ্রাম সোনার দাম মানে 24 ক্যারেটের দাম 1,40,000 টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদের কথা ভুললে চলবে না। কেন্দ্রীয় ব্যাংক যেমন ভারতবর্ষের আরবিআই বা চীনের সেন্ট্রাল ব্যাংক, তারা সোনার রিজার্ভ বাড়ানোর প্রবণতা এখনও বজায় রেখেছে। তাই বড় ধরনের পতন হলেও সেটা কিন্তু স্থায়ী হবে না। 4,400 ডলার আউন্স প্রতি একটি শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তাহলে বিনিয়োগকারীদের জন্য পরামর্শ কি? বর্তমান বাজারের পরিস্থিতিতে এককালীন মানে লামসাম বিনিয়োগ না করে বাই অন ডিপস মানে দাম কমলে অল্প অল্প করে কেনার কৌশল অবলম্বন করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। যেহেতু এখন শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, তাই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য সোনার ওপর 10-15% আপনি ইনভেস্টমেন্ট রাখতেই পারেন। পরিশেষে একটা কথা বলবো, যাদের 2026 সালে বাড়িতে বিয়ে বা কোনো ফ্যামিলি অকেশন রয়েছে যেখানে সোনা বা সোনার গয়না কেনার একটা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, তারা এখন কি করবেন? তারা কি এখনই সোনা কিনে নেবেন, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন? দেখুন, অর্থনীতিতে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না, তবে এটা অনুমান করা যায় আরও কিছুদিন ওয়েট করলে ভারতবর্ষে এখন বিশেষ করে কলকাতায় 10 গ্রাম সোনার দাম 1,40,000 টাকার কাছাকাছি চলে আসবে বলেই আমার অনুমান। দেখুন, ট্রাম্পের এই ট্যারিফ কমানোর ফলে বিশ্ব বাণিজ্যে একটা নতুন সমীকরণ কিন্তু সৃষ্টি হয়েছে। এটা একদিকে যেমন মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের পথ দেখাচ্ছে, অন্যদিকে সোনার মতো অনুৎপাদিত সম্পদের যে বাবল, এটা কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তবে ভূ রাজনীতি অত্যন্ত অনিশ্চিত, তাই সোনার দাম স্থায়ীভাবে কমবে কিনা এটা বলা সত্যিই কঠিন। কিন্তু অনুমান করা যায় আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সোনার দামে আবার একটা কারেকশন আসতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি।
আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।